হ্যাঁ বাবা বলো। হ্যালো বাবা, কোথায় তুমি? বাবা সরি, আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কোথায় তুমি? চিন্তা হচ্ছে আমার। ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। অনেক মিস করছি, চলো দেখা করি। বাবা আমি একটু ব্যস্ত আছি। এসো না প্লিজ, তোমার জন্য একটা গিফট আছে, পছন্দ হবে তোমার। সিনান কি বাসায় আসতে পারবে? অবশ্যই পারবে। বাবা তোমার মাকে বলো তোমাকে যেন আয়েশা আন্টির বাসায় দিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা থাক, এটা বাদ দাও। আমি একজন লোককে পাঠাচ্ছি, তার সাথে চলে এসো। ঠিক আছে, দেখা হবে। কি ব্যাপার, কথা হয়েছে বাবার সাথে? হয়েছে, আমাকে আয়েশা আন্টির বাসায় দিয়ে আসতে বলেছে তোমাকে। এটা অসম্ভব বাবা, তুমি যেতে পারবে না বাইরে। হায় আল্লাহ, আমি না বলেছি। কিন্তু কেন? মিস করছি তাকে আমি। জানো তো কিছুদিন আগে তোমার সাথে কি হয়েছিল, এমন জেদ কেন করছো? বাবাকে আমি দেখতে চাই মা, তোমাকে যেতে হবে না, বাবাই একজন লোক উফ, পাঠাচ্ছে। সিনান, তুমি খুব জেদ করো। মোস্তফার ডিরেক্টরের নাম সেফকেত চেতিন। তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল কিন্তু কিছুই হয়নি। বিবাহিত, একটা সন্তান আছে। তার ঠিকানা পেয়েছি। খুব ভালো। তুমি ঠিক আছো? আছি বাবা, ঠিক আছে। আপনাকে দেখে মনে হচ্ছে না সদরুদ্দিন। আসলে আমি সঙ্গুলকে ডিভোর্স দিচ্ছি না। কি? তুমি না বলেছিলে তুমি প্রেমে পড়েছো? কঠিন হবে বাবা, এটা শুধু কিছুদিনের একটা মোহ ছিল। সরি বাবা, বিরক্ত করেছি। না না, এটা কোনো সমস্যা না। আমি কথা বলবো সঙ্গুলের সাথে, সে ক্ষমা করে দেবে। এখন আসি বাবা। কি করব আমি ওদেরকে নিয়ে? রিহা, কি অবস্থা? ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছি না, মাথা খারাপ হয়ে গেছে। সে ঠিক আছে, আমাদের কাছে এসেছিল। মানে কি? আমাকে ফোন করেনি কেন তাহলে? কেমন আছে ভাইয়া? এই শরীরটা আছে, কিন্তু তার আসলে আত্মাটার সাথে নেই। আসলে কি? হ্যাঁ। বাবা একটা বাজে লোক। একদমই তাই। আমার শুধু একটাই ভয় লাগে, আমিও যদি এমন হয়ে যাই। আরে বাহ, আরে বাহ, এটা সম্ভব বলে তোমার মনে হয়? পাগল একটা। আচ্ছা যাই হোক, তুমি এখানে কি করছো? তোমাকে আমাদের একটু দরকার, সেজন্য এসেছি। আমার কথা রাগ করো না, আমার জন্য এলিফ রাগ করুক চাইনি। করবে না, এখন থেকে আর কিছুই করবে না। কেন? এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলি। এখনই বলো আমাকে। বললাম না তোমাকে পরে বলবো? এখন চলো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এসো। জুলফিকার, আমি এখনই শুনতে চাই, প্লিজ বলো। আরে বলার মতো কিছুই নেই। তুমি কি আমার উপর বিরক্ত হয়ে আছো? বলো, এখনই বলো, প্লিজ বলো। বলো না, বলো 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 না। আরে তুমি দেখে একটা ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছ। রাগ করছো কেন? আমি ভেবেছিলাম আমাকে বলতে চাচ্ছ। যদি না বলতে চাও বলো না, আর যদি বলতে চাও আমি এখানে আছি, বলতে পারো আমাকে। একদম চুপ, চুপ। আল্লাহর দোহাই লাগে, চুপ করো এবার। তুমি যদি বলো শব্দটি আরেকবার ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাকে আমি সত্যি একটা বল বানিয়ে দেবো। ঠিক আছে, না চাইলে বলতে হবে না আমাকে। আরে
এখন তাহলে কি করবেন? সঙ্গুলের কাছ থেকে এটা লুকিয়ে রাখতে হবে যতদিন বেঁচে আছি। আর মারিয়া? মারিয়া অতীতের একটা মিষ্টি স্বপ্ন হয়ে থেকে যাবে। ও সত্যিই আপনার প্রেমে পড়েছে। আপনাকে বলেনি কারণ ও আপনাকে হারাতে চায়নি। এটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমি বুঝে গেছি যে ভালোবাসা আমার জন্য না। এখন থেকে ভালোবাসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি একটা বোকার মতো সারা জীবন কাটিয়ে দিতে চাই। নিজেকে দোষারোপ করবেন না। আপনি কি করেই বা জানেন? সদরুদ্দিন, আমি সত্যি দুঃখিত। এতটুকুই ছিল, ব্যাস এতটুকুই। আমি ভীষণ খুশি ছিলাম। সব ঠিক হয়ে যাবে। শুনুন, দেখুন, নিজেকে শক্ত করুন। আমাদের অনেক কাজ করা বাকি। হ্যাঁ, অনেক কিছু করা বাকি। অনেক মজা হয়েছে। তুমি কি এর মধ্যে জিরা দিয়েছো? হ্যাঁ, ভালো লেগেছে তোমার? দুর্দান্ত। খাও তাহলে। তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ওরা দারুণ মাংস রান্না করে। তুমি খেলে জাস্ট পাগল হয়ে যাবে। সত্যিই ভালো লাগবে তোমার। আমরা কত কিছু পার করে আজ এখানে দুজন বসে আছি। নিজেদের সাথে কতটা অত্যাচার করেছি, নিজেদের কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বঞ্চিত করেছি বলো। আমি পাগলের মতো পরিশ্রম করেছি কেবল আমরা দুজনে চোখে চোখ রেখে কথা বলতে পারবো বলে, একসাথে থাকবো বলে। কিন্তু কি লাভ হলো বলো? ঠিক আছে, তাহলে সেখানে নিয়ে যেও। আসলে নিয়ে যেও মোস্তফা। এখান থেকে অনেক দূরে সেই রূপকথার দেশে, যেখানে কখনো সূর্য ডোবে না, গান বন্ধ হয় না। সত্যি আমি সেখানে যেতে চাই মোস্তফা। ওহো, সেখানে আরো জায়গা আছে। সত্যি আরো অনেক জায়গা আছে আয়েশা। ওখানে পিছনে একটা সুন্দর জায়গা আছে। জায়গাটা তুমি পছন্দ করবে। আমি সেখানে গিয়েছি, নিজের চোখে দেখেছি। তুমি যদি যাও তোমারও জায়গাটা পছন্দ হবে। ওইখানে ব্যথাটা সত্যিকারের ব্যথা, কোনো ভার নেই। তুমি ধীরে ধীরে পড়বে, যা তুমি অনুভব করবে, কিন্তু সেটা তুমি কাউকেই বলতে পারবে না। খাবারটা কি সল্টি হয়েছে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে রান্নাটাও একটু কাঁচা আছে। আচ্ছা, কথা বলা এত কঠিন কেন বলো তো? জানো, আমার কাছে কখনোই আমার অস্তিত্ব বোঝা মনে হয়নি। কিন্তু আজ দেখো, আমার নারীত্ব আর আমার হৃদয় একাকার হয়ে গেছে। কথা বলতে পারছি না, কিন্তু আমি কথা বলতে চাই। সিনান, বাবা, আদিল তোপালের সাথে আগামীকাল দেখা করব। দারুণ একটা খবর দিয়েছো এহসান। আমি অবশ্যই রেডি। ওনার সাথে অবশ্যই একবার হাত মেলাবো, অবশ্যই।
আমাদেরকেও আদিলের সাথে পরিচয় করিয়ে দেবেন? আপনারা এখানে কি করছেন? এই লোকগুলো কারা সেফকেত? আপনার ভয় পাওয়ার কিছু নেই ম্যাডাম। আমরা সেফকেত সাহেবের সাথে একটু কথা বলতে এসেছি, বললেই চলে যাব। বাবা, ফেরিহা ওনার লুকিয়ে রাখা একটা খাম পেয়েছে। ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন। এখানে 5 লক্ষ টাকা আছে। বাহ, আমাদের কমিশনার স্যার তো বেশ কৃপণ দেখছি। আর একটা ফেক পাসপোর্টও আছে বাবা। ফেক পাসপোর্ট? এসব কি হচ্ছে সেফকেত? থামুন আপনারা, প্লিজ থামুন। আমার বাড়িতে কি করছেন বলুন তো? হ্যাঁ, আপনারা কি ডাকাত নাকি? হ্যাঁ, ডাকাতি তো। তাহলে আপনি কে? আর এই ফেক পাসপোর্টটা কিসের? ম্যাডামকে নিয়ে যাও এখান থেকে। আমার হাজবেন্ডের সাথে কিছু করবেন না তো? একদম না, উনি নিরাপদে থাকবেন। আমার সাথে আসুন ম্যাডাম।